রাস্তায় সাইড না দেওয়ায় বাসে তুলে অটো চালককে রড কেটে হত্যা করা হয়েছে, এরকম একটা নিউজ করছে সমকাল আজকে সকালে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। সমকাল যে নিউজটা করছে সেই নিউজটা আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেছেন এই যে সাইড দেওয়া নিয়ে তাকোয়া পরিবহনের বাস চালক ও তার সহকারী সঙ্গে বাগবিতণ্ডা হয় অটো চালক রিটন মিয়ার। এক পর্যায়ে জোর করে রিটনকে বাসে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে ফেলে রেখে যায় তারা। গাজীপুরের শ্রীপুর পৌরসভার করগরিয়া নতুন বাজার এলাকার সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। পরে হত্যা মামলা করতে সজন্য থানায় গেলে পুলিশ সড়ক দুর্ঘটনার নিহতের মামলা করার পরামর্শ দেয়। তো জিনিসটা চিন্তা করে দেখেন যে কতটা পরিমাণ সেন্সিটিভ একটা জিনিস, যে বাসে তুলে রক কেটে হত্যা করা হয়েছে। আচ্ছা যাই হোক, তারপরে পুলিশ তো এখানে বললো যে সড়ক দুর্ঘটনার মামলা করার পরামর্শ দিয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে আবার বিক্ষুব্ধ হয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় অবস্থান নেন রিটনের সহকর্মী স্বজন ও এলাকাবাসীরা। হত্যা মামলা গ্রহণ ও মহাসড়ক থেকে তাকোয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে দুপুর 12টা পর্যন্ত প্রায় 4 ঘন্টা অবস্থান করেন তারা। তারা কিন্তু মানববন্ধন করছিল। এরপর মহাসড়কের উভয় পাশে প্রায় 10 কিলোমিটার জুড়ে আটকা পড়া মানে সেখানে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছিল। 10 কিলোমিটার জুড়ে আর কি যেটা যানজট হয়েছে, সমকাল যেটা লিখছে। এরপরে আসলে কিন্তু শ্রীপুর থানায় হত্যা মামলা নিলে সড়ক ছেড়ে দেন তারা। পরবর্তীতে ওই যে সড়ক দুর্ঘটনার পরামর্শ দিয়েছিলেন, পরে হত্যা মামলা এখানে তারা নিছে, নেওয়ার পরে সড়ক থেকে কিন্তু ওই আন্দোলন যারা করছিল তারা রাস্তা ছেড়ে দেয়। যাই হোক, জিনিসটা চিন্তা করে দেখেন যে কতটা পরিমাণ একটা সেন্সিটিভ জিনিস, যে সামান্য একটা রোড সাইড না দেওয়াকে কেন্দ্র করে একটা লোককে, একটা অটো চালককে বাসে তুলে রক কেটে হত্যা করা হয়েছে। এটা কি হলো, মানে কেমন সকাল সকাল, মানে সকালে ঘুম থেকে উঠে এটা মানে কেমন নিউজ দেখলাম, গা শিউরে দেওয়ার মতো একটা নিউজ কিন্তু এটা।